হ্যালো ভিউয়ার্স, সাহারা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো আলু ও মটরের ঘুগনি রেসিপি। খুব ভালো লাগে, দোকানের মতো করে বানানোর চেষ্টা করেছি। কিভাবে বানিয়েছি বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে মটরকে ভিজিয়ে রেখেছিলাম। সে ভেজানো মটরকে আমি এখানে প্রেসার কুকারে নিয়ে নিলাম। নিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে সিটি দিয়ে দেব। 3টে সিটি দেব, 3টে বেশি সিটি দেব না বন্ধুরা। সিটি দেওয়া হয়ে গেলে আমি এটাকে নামিয়ে এক সাইডে পাশে রেখে দেব। সিটি দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। এরপর আমি এখানে একটা কড়াই নিয়েছি। সেই কড়াইয়ে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে আদা রসুন বাটা, লবণ, স্বাদ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে মিশিয়ে কষে নেব যতক্ষণ এখান থেকে তেল ছেড়ে আসে। যখন তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে কেটে রাখা আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো কুচি। টমেটোটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা গলে আসে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নেব। যখন টমেটোটা গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণকে। মেশানো হয়ে গেলে আমি এখানে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব কতটা কি হয়েছে, সম্পূর্ণ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, ছড়িয়ে দিলাম উপর থেকে। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মেশানোর পরেই আমি এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল বন্ধুরা আলু আর মটরের ঘুগনি রেসিপি। এবার আমি এটাকে পরিবেশন করব। খুব সহজ পদ্ধতিতেই করেছি। দেখতেই পাচ্ছেন কালারটা কি অসাধারণ হয়েছে, ভীষণ ভালো লাগে খেতে। মুড়ি হোক বা ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। বানাবেন তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।